আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাওয়া রেসিপি। মাওয়া কিংবা অনেকে এটাকে খোয়াও বলে থাকে। আর আজকে আমি আপনাদেরকে অথেন্টিক পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। ইনস্ট্যান্টও কিন্তু মাওয়াটা তৈরি করা যায়, বাট হয় কি সেটা কিন্তু অতটা টেস্ট লাগে না। ইনস্ট্যান্টের থেকে কিন্তু এই যে অথেন্টিক পদ্ধতিতে যদি আপনি মাওয়া তৈরি করেন, এটার টেস্টটা কিন্তু হাজার গুণে বেশি। ওইটার সাথে ইনস্ট্যান্টের সাথে তো আপনি এটা কখনোই মিলাতে পারবেন না। এটা এত বেশি মজা হয়, যে কোনো ডেজার্ট আইটেম মিষ্টিতে এটা দিলে কিন্তু সেই স্বাদটাই কিন্তু বেড়ে যায় বহুগুণে। সো আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর মাত্র একটা উপাদানে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, শুধুমাত্র দুধ, আর কোনো কিছু লাগবে না। কোনো গুঁড়া দুধ বলেন, এরপরে ঘি, তারপর কেওড়া জল, এসব কিছুই লাগবে। শুধুমাত্র দুধ দিয়ে আজকে আমরা এই মাওয়াটা তৈরি করব। আর এটা কিন্তু শাহি মাওয়া বলতে পারেন আপনি, এটার মধ্যে একটা শাহি ভাব আছে। সো এটা দেখতে হলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর এছাড়া আমাকে কিন্তু ফেসবুক পেজেও ফলো করতে পারেন, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে। আশা করি সবাই আমাকে ফেসবুক পেজেও লাইক দিয়ে ফলো করবেন। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। আমাদের এই মাওয়া বানাতে লাগবে দুধ। যেহেতু আমি বলেছি শুধুমাত্র দুধ দিয়ে এটা আমি আজকে বানাবো, সো এইখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আপনি যতটুকু এখানে মাওয়া বানাতে চান ততটুকু এখানে দুধ নিয়ে নেবেন। আর দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে। প্যাকেটের গায়ে দেখবেন লেখা থাকে যে ফুল ক্রিম মিল্ক যদি হয়, অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে। আপনি চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারেন, সেটাও বেশি ভালো হবে আরও। আর গরুর দুধ যদি না থাকে তাহলে প্যাকেটের গায়ে ফুল ক্রিম মিল্ক লেখাটা দেখে তারপর দুধটা কিনবেন। এখন এটাকে আমরা একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন একটা বলক চলে আসবে তখন যেটা করতে হবে, চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এটাকে কিন্তু একদম কি বলে, বেশি একদম তাপে কিন্তু এটাকে জাল করা যাবে না। এটাকে জালটা কমিয়ে দিয়ে এটাকে আস্তে ধীরে আমাদেরকে এই মাওয়াটা তৈরি করে নিতে হবে। আর এটা হতে কিন্তু অনেক সময় লাগবে, বাট এটা সময় নিয়ে করতে হবে, কিন্তু এটা টেস্টটাও কিন্তু ঠিক তেমনই মজা হবে। এটা কিন্তু জালটা কমিয়ে দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আর এই যে সাইড থেকে এইভাবে ক্লিন করে দিবেন যে সরগুলা পড়ে। আর এটা হতে প্রায় 2.5 ঘন্টা এরকম লাগবে। 2-2.5 ঘন্টা তো লাগবেই। আর এই 2-2.5 ঘন্টায় কিন্তু আপনার এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, আপনি জাস্ট একটু পরপর এসে এটাকে নেড়ে চেড়ে দেবেন। সো এই যে প্রায় 1 ঘন্টা পর এখানে কিন্তু 1 লিটার দুধ কিন্তু শুকিয়ে প্রায় হাফ লিটারের মতো হয়ে এসেছে। আমি কিন্তু কিছুক্ষণ পরপরই এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা যেন চুলার নিচে প্যানের মধ্যে যেন আবার লেগে না যায় সেই জন্যে। সো আপনি এটা একটু পরপর নেড়ে দিবেন। আর এই সাইডের অংশগুলো এভাবে ক্লিন করে দেবেন। এতে হবে কি, সাইডে যে সরগুলা পড়ে ওটা কিন্তু এই দুধের সাথে মিক্স হয়ে যাবে। তো প্রায় এইখানে 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে। এটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর অনেক দেখা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আর ফাঁকিবাজি করলে চলবে না, এখন কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে চেড়ে যেতে হবে 20-25 মিনিট। আর এইভাবে করলেই এটা হয়ে যাবে, কিন্তু আরও কম সময় লাগতে পারে। বাট এই পর্যায়ে যখন এরকম হবে তখন কিন্তু এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে, তা না হয় কিন্তু এটা নিচ থেকে লেগে পুড়ে যাবে। আর এটা যেহেতু অথেন্টিক পদ্ধতিতে আমরা আজকে তৈরি করছি, একটু সময় বেশি লাগবে। আর এটার কালারটা কিন্তু অসাধারণ আসে। সো এটাকে আমি এখন অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। আর আপনি চাইলে কিন্তু এ পর্যায়ে এখানে একটু চিনি দিতে পারেন, বাট আমি মনে করি এখানে চিনি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটাকে আমরা একদম ঘন দুধ করে নিয়েছি। এটা এমনিতেই অনেক মিষ্টি, বাট তারপর যদি আপনি দিতে চান দিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু একটু ঘিও দিতে পারেন চাইলে, বাট এসবের কোনো কিছুরই দরকার নেই। এটা এমনিতেই একটা শাহী ভাব চলে আসবে, যখন আপনি বানাবেন দেখতে পারবেন।
বাট যদি বাসায় ঘি থাকে একটু ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে দিতে পারেন, অথবা কেওড়া বাটার দিয়ে দিতে পারেন। বাট আর আমি বলছি এটা আসলে দিলে আপনি দিতে পারেন, বাট না দিলেও কিন্তু হবে, কারণ আমি আজকে শুধু এই একটা উপকরণ দিয়েই তৈরি করব। আর মিষ্টির দোকানে যে মাওয়াগুলো পাওয়া যায় তারা কিন্তু নর্মালি এই একটা উপাদান দিয়েই তৈরি করে, শুধুমাত্র দুধ দিয়ে। আর আমাদের মাওয়াটা কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না। সো এটা যখন একটু ঠান্ডা হবে, আমি এটা নামিয়ে নিয়েছি, তখন আমরা এটাকে একটু ভালো মতো একটু মথে নিব, হালকা একটু, যেন এটা একটু স্মুথ হয় সেই জন্যে। আর এটা কিন্তু তৈরি করতে আপনার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগবে। দুধটাকে একদমই এরকম আমাদের শুকিয়ে ফেললেই কিন্তু মাওয়া হয়ে যায়। আর এখন আপনি এটাকে চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, আপনার যেমন ইচ্ছা তেমন শেপ করে নিতে পারেন, চাইলে গোল লম্বা যেভাবেই ইচ্ছা হয়। সো আমি এখানে একটু একটা বাটির মধ্যে দিয়ে এটাকে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু গোলের মতো করে শেপ করে নেব। আর এটাকে এখন 1 ঘন্টা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা সুন্দর জমাট বেঁধে যাবে। আর আপনি কিন্তু চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর মাওয়াটা কিন্তু আসলে সব জায়গায় পাওয়া যায় না। সো এখন কিন্তু আর কষ্ট করে এত জায়গায় জায়গায় যে খোঁজাখুঁজি করতে হবে না। আপনি কিন্তু খুব সহজে আর খুবই কি বলে টেস্টিভাবে কিন্তু নিজেই কিন্তু বাসায় এটা তৈরি করে নিতে পারেন। মিষ্টির জন্য তো এটা একদমই পারফেক্ট। আর এই মাওয়াটাতেই আমি বানিয়েছি আমার স্পেশাল একটা রেসিপির জন্যে। এটা আমি কালকে আপলোড দিয়ে দিব। এটা হচ্ছে টাঙ্গাইলের পোড়া চমচম, সেই জন্য আমি এই মাওয়াটা তৈরি করেছি। আশা করি আপনারা আমার সেই চমচমের রেসিপিটাও দেখবেন। যে কোনো মিষ্টির মধ্যে এই মাওয়াটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায় 1000 গুণে। সো কেমন লাগলো আমার আজকের এই মাওয়া বা খোয়া রেসিপি, আমাকে কিন্তু কমেন্টসে সবাই অবশ্যই জানাবেন। আর আপনারাও বাসায় এইভাবে খুব সহজভাবে একদমই স্বাস্থ্যসম্মতভাবে নিজেরাই বাসায় তৈরি করে নেবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।